আজকে আমরা বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি রান্না করতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন, আমরা কিন্তু বাড়ির স্বাস্থ্য বোনরা সবাই মিলে, ভাবি এরা সবাই মিলে আমরা কিন্তু টাকা উঠাইতেছি। তো মাথা পিছতে আমরা 100 করে নিচ্ছি। তো 100 করে নিয়ে আমরা সেই পিকনিক করব তার জন্য। তো দেখেন, বাজার করা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু আমরা অনেক কিছু বাজার করছি। তো অনেক দিন পরে স্বাস্থ্য বোনরা, ভাবিরা আমরা সবাই এক জায়গা হয়েছি। তো একসাথে ভাবলাম যে সবাই মিলে একটু পিকনিক করি। তো দেখেন, যে যার মতো সব কিছু করতেছে। তো কেউ আমি চাল করতেছি, তো কেউ মুরগি করতেছে, যার যেটা মন চাইতেছে সেটা করতেছে। তো কাজ হাতে হাতে করলে 10-এর লাঠি 1-এর বোঝা। তো 10 জনে মিলে কাজ করলে একা করা যায় না। 10 জনে মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সবাই মিলে কিন্তু দেখেন আমরা কাজ করতেছি। তো আমি কিন্তু এবার বেটে নিতেছি, কারণ এই জায়গায় রসুন আর আদাটা বেশি লাগবে, কারণ যেহেতু আমরা এই জায়গায় বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছুই কিন্তু আমাদের এই জায়গায় আয়োজন হয়ে গেছে। তো ভাবিরা বসে একটু গল্প করতেছে। তো অনেক দিন পরে সবার সাথে দেখা। তো এটা একটা নতুন টিপস। দেখেন, আমরা নতুন পাতিল যখন মানে গ্রামে আমরা রান্না করি আগুনে, আগুনে যখন দিব তখন আমরা একটু তেল দিয়ে তারপরে একটু কাদা দিয়ে লেপে দেই, তাহলে পাতিলটা ধুতে কিন্তু বেশি একটা কষ্ট হয় না। তো যেমন মাদা দিলে পাতিলটা পরিষ্কার হয়ে যায়। তো এর জন্য আমরা এরকমভাবে মাটি দিয়ে লেপ দিয়ে নেই। আগে একটু তেল দেবো, তারপরে মাটি দিয়ে নেই। তো এইভাবে আমরা রান্না করি। তো দেখেন, আমার ভাইবো কিন্তু সেই মাটি দিতেছে, মানে পাতিলে। তো দেখেন, সারা গায়ে দিতেছে, কারণ কালি হইলে তো সেই জিনিসটা অনেক কষ্ট লাগবে উঠাইতে। তো এরকমভাবে দিলে বেশি কষ্ট হয় না। তো এদিকে দেখেন, আমি চালটা ধুয়ে নিতেছি। তো এদিকে কিন্তু সবাই মিলে এই কাজ করতেছি। তো সবাই মিলে এই কাজ করলে আনন্দ লাগে আর ভালোও লাগে। তো এদিকে দেখেন, আমার বারবিটি বসে রয়েছে। তো আমরা কিন্তু পাতিলটা চুলায় দিয়ে দিছি। তো এখন দেখেন, সবাই কিন্তু আমরা এক জায়গা। তো আমরা কালকে কেউ থাকবো না, যার যার বাড়ি শেষে চলে যাব। তো এর জন্য সবাই মিলে আমরা আজকে একটু আনন্দ করলাম। তো দেখেন, এদিকে কিন্তু আমি জালটা ধরাই দিছি। তো গোশগুলো কিন্তু এখন ভেজে নিব। তো গোশটার আলুটা একসাথে দিয়ে দিছি। তো একসাথেই আমরা এটাকে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি সবাইকে বললাম যে 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 মশলাগুলো বাটছে সবগুলো এখন নিয়ে এসো। তো গোশগুলো কিন্তু আমি বেশিক্ষণ ভাজা আমার লাগে নাই। তো এরপরে কিন্তু একে একে যে মশলাগুলো ছিল, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, বাদাম বাটা, যত মশলা ছিল সবগুলো কিন্তু এখন দিয়ে দিছি। তো লাস্টে ছিল কাঁচামরিচ বাটা, তাও দিয়ে দিছি। তো এখানে যা যা ছিল সব উপকরণ দিয়ে দিছি সেই ড্যাগের ভিতরে। তো এরপরে টক দই আনতে মনে ছিল না। তো আমরা কি করছি, নিজেদের ঘরে ফ্রিজে দুধ ছিল সেটা বের করে তারপরে একটু লেবু দিয়ে আমরা টক দইটা বানিয়ে নিছি। তো এই জায়গায় কিন্তু আমার যে বারবিটি, সে কিন্তু এই টক দইটা বানাইছে বসে, যেহেতু মনে নেই আনার জন্য। তো যাই হোক, আমরা টক দইটা নিজেরাই বানিয়ে নিছি, কারণ বিরিয়ানিতে টক দই না দিলে ভালো লাগবে না। আর এদিকে কিন্তু লবণটা লাস্টে দিছি, কারণ লবণটা দিতে হুড়াতারার ভিতরে লবণ দিতে মনে ছিল না। তো পরে আমার সেই বোন নাই, সে লবণটা দিছে। তো এদিকে কিন্তু দেখেন, আমরা সেই টক দইটার বানাইতেছি। তো দেখেন, আমি কিন্তু দুধের সাথে একটু লেবু মিশিয়ে দিয়েছি, টক দই হয়ে গেছে। তো যাই হোক, ঘরোয়াভাবে রান্না করছি আমরা বিরিয়ানিটা। তো যেভাবে হোক হয়ে গেছে রান্নাটা কিন্তু আমি এখন গোশটা কিন্তু এখন কষাইতেছি। তো কষানো কিন্তু আমার দেখেন প্রায় হয়ে গেছে। তো এরপরে কিন্তু চালটা আমি এখন দিয়ে দেবো, কারণ যেহেতু চালটা আমি আগেই দিয়ে রাখছি, ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তো এর জন্য চালটা কিন্তু একটু নরম হয়েছে। তো চালটা যেহেতু নরম হয়েছে, তো এখন আমার ভালো করে টালতে হবে, কারণ পোলার চাল আপনি যতই ভালো করে টালবেন ততই খেতে আরও স্বাদ হবে, আর চালটা লাগবে না, নরমও হবে না। তো আমি কিন্তু দেখেন অনেকক্ষণ, এটা প্রায় 10 মিনিটের মতন ভাজা ভাজা করছি। তো এখানে কিন্তু আমরা গরম পানি দিইনি। আমি সবসময় পোলাও ভাত রান্না করলে, বিরিয়ানি রান্না করলে আমি ঠান্ডা ভাত দিই, ঠান্ডা পানিটা দিই। তো ভাতটা কিন্তু অনেক সুন্দর হয় আমার। তো আমি কিন্তু এরকমভাবে দিয়ে দিলাম। তো এই জায়গায় কিন্তু আমি পরিমাণ মতোই পানি দিছি। তো পরিমাণ মতন পানি দিয়ে আমি ঢেকে দিছি। তো দেখলাম যখন পানিটা একটু কমে আসলো, জালটা বন্ধ করে দিছি। দিয়ে আমি এখন উপরে কিছু একটু কয়লা দিয়ে দিচ্ছি আগুনের, যাতে উপরে যদি 2-1টা চাল না ফোটে সেটা ফুটে যাবে। তো এদিকে আকাশে কিন্তু দেখেন প্রচুর মেঘ। তো আমরা কিন্তু আর 10 মিনিট জায়গায় থাকলে ভিজে যাব। তো 10 মিনিট আমি দমে দিছি। তো দমে দেওয়ার পরে এখন চলে গেলাম সে ভাতটার ঢাকনাটা উঠে দেখলাম কীরকম হয়েছে ভাতটা। তো মাশাল্লাহ, আমাদের ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো এখন তো মনে করেন যে খাবার পালা, সবাই তো অপেক্ষায় রয়েছে কখন ভাগাভাগি শেষ হবে। তো এই জন্য বসে বললাম ভাগ করার জন্য। ভাগও কে করবেন, আমাকে দিয়ে করাইতেছে। তো সেই ভাগটা আমি করলাম একে একে অনেকগুলো। দেখেন ডিশ আমি, তো আমরা ডিশও বলি গামলাও বলি, তো ডেক থেকে সবাই উঠে উঠে সমান ভাগ করে দিলাম, কারণ যেহেতু সবার ভাগের টাকা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।